কি সুন্দর পিঠা, কি সুস্বাদু ঘ্রাণ! এখন তো টিনা, আজকে আমার মা আমাদের তাড়াতাড়ি বালি ফিরতে কইতে। আজকে আমাদের বাতায় পিঠা বানাইবো। আর শীতের তুরুতে পিঠা খাইতে আমার অনেক ভালো লাগে, তাই পিঠা বানাইতাতে আমার মায় বুঝত। কি বলিস? তোদের পিঠা বানাবে? পিঠা খেতে অনেক মজা বুঝি? হ্যাঁ, অনেক মজা লাগে। কেন, তুই কখনো পিঠা খাসনি? আমার বাবা বেঁচে থাকতে খেয়েছিলাম, সে তো অনেক আগের কথা। এখন তো পিঠার স্বাদও ভুলে গেছি। এখন তো ঠিক মতো ভাতই খেতে পারি না, আর পিঠা। আচ্ছা ঠিক আছে, তুই চল আমার সাথে, আমার বাসায় চল, আমি তোকে পিঠা খাওয়াবো। চল, তুই আমার সাথে চল। তুই সত্যি বলছিস? তুই আমাকে পিঠা খাওয়াবি পিচকু? হ্যাঁ লে, হ্যাঁ, চল তুই আমার সাথে চল। টিনাকে পিচকুদের বাসায় নিয়ে যায়, টিনাকে পিচকু পিঠা খাওয়াবে বলে। মা, মা, পিঠা বানিয়ে তো না, পিঠা দাও। আর টিনাকেও দাও, টিনাও পিঠা খাবে, আমিও পিঠা খাবো, দাও। হ্যাঁ, তা তো আমি তোকে দেবই, কিন্তু তুই এই ফকিন্নির বাচ্চা ফকিন্নিটাকে কেন নিয়ে এসেছিস? আর হ্যাঁ রে টিনা, তোদের জন্য কি আমার ছেলেটাকে শান্তি মতো কিছু খাওয়াতেও পারবো না? এসেছিস ছোচার মতো আমার ছেলেটার থেকে পিঠা খাওয়ার জন্য? হ্যাঁ, তোকে দিতে জন্য কি আমার ছেলেটাকে শান্তি মতো কিছু বানিয়ে দিব না আমি? মা, টিনাকে তো আমি নিয়ে এসেছি পিঠা খাওয়াবে বলে। পিঠা দাও না মা, ওকেও দাও। চুপ কর তুই, ওর সাথে মিশতে মিশতে তুই ওর মতো হচ্ছিস। বেশি কথা বললে কিন্তু এখন তুইও মার খাবি। চুপ কর। আর টিনা, তুই এখনো দাঁড়িয়ে কার মুখ দেখছিস? যা, ওই দিক দিয়ে যা। ভাগিনীর এত খারাপ ব্যবহারে টিনা কাঁদতে কাঁদতে বাসায় চলে আসে, আর তার মাকে বলে, মা, আমি পিঠা খাবো, আমার অনেক পিঠা খেতে ইচ্ছে করছে। মা, তুমি আমাকে এক্ষুনি পিঠা বানিয়ে দাও। মা, এখন আমি পিঠা কই পাবো? পিঠা বানাইতে যে অনেক টাকা লাগবে, আমার কাছে তো টাকা নেই রে মা। তুমি সব সময় এই কথা বলো মা। তুমি যদি আমাকে পিঠা বানিয়ে না খাওয়াও, তাহলে আমি আর বাসায় আসবো না। যদি পিঠা বানিয়ে খাওয়াও, তবে আমি বাসায় আসবো। আমি গেলাম মা। টিনা, যাস রে মা, কই যাচ্ছিস? মেয়েটা তো ঠিকই বলেছে, ওর বাবা মারা যাওয়ার পর থেকে ওকে পিঠা বানিয়ে খাওয়াতে পারিনি। যাই দেখি পিঙ্কি ভাবের কাছে যদি কিছু টাকা পাই, মেয়েটাকে পিঠা বানিয়ে খাওয়াতে পারি। যাই দেখি। এই বলে টিনার মা যায় যেই বাসায় কাজ করে সেই বাসা থেকে টাকা আনতে। পিঙ্কি ভাবি, আমাকে যদি আজ বেতনটা দিয়ে দিতেন তাহলে অনেক ভালো হতো। আমার মেয়েটা পিঠা খাবে বলে বায়না করেছে, ওকে পিঠা বানিয়ে খাওয়া। এখন আমি টাকা কোথায় পাবো? এখন যদি টাকা নিতেই হয় তাহলে তোর বেতনের অর্ধেক পাবে, পরে কিন্তু আর কোনো টাকা পাবে না তুই। কি বলেন? একটু আগে টাকা চেয়েছি বলে কি অর্ধেক টাকা? এটা কেমন কথা? সে যেমন কথাই হোক না কেন, নেওয়ার হলে নে, না হইলে যা। আমাকে আর জ্বালাতন করিস না তো, যা তো, আমার কাজ আছে। আর কোনো উপায় না পেয়ে শেফালি অর্ধেক বেতনের টাকা নিয়ে বাজার থেকে পিঠা বানানোর সরঞ্জাম কিনে নিয়ে আসে। এই সময় পিঠা খেতে কি যে ভালো লাগে! আমি বেঁচে থাকতে কি মজার মজার পিঠা বানাতাম। আজ আমার খুবই হাতে বানানো পিঠা খেতে ইচ্ছে করছে, কিন্তু পিঠা কোথায় পাবো? এখনকার যা দিনকাল পড়েছে। যাক, আমার পিঠা বানানো শেষ। এখন যাই, গিয়ে মেয়েটাকে খুঁজে নিয়ে আসি। যাই। কি মিষ্টি গন্ধ আসছে গো পিঠার! ঠিক আমি যেমন বানাতাম। দেখি তো কোথায় এই পিঠা, কি সুন্দর পিঠার ঘ্রাণ! উফ, আমার মনটা যে
ভরে যাচ্ছে, যাই দেখি পেটটা ভরাতে পারি কিনা, তাড়াতাড়ি যাই। এই তো পেয়ে গেছি, কি সুন্দর পিঠা, কি সুস্বাদু ঘ্রাণ, এখন তো আমি এটা পেট পুড়ে খেতে পারবো। যাক, ভালো হয়েছে, কতদিন পর এত সুন্দর পিঠা পেয়েছি। এখন আমি পেট পুড়ে খেয়ে নি বাবু, পরে দেখা যাবে কি হবে। কি রে টিনা, তুই এখানে বসে আছিস আর আমি কখন থেকে তোকে খুঁজছি। চল বাড়ি যাবি, চল এক্ষুনি। না মা, আমি এখন বাড়ি যাব, তুমি যখন আমার জন্য পিঠা বানাবে আমি তখনই যাব। আরে আগে বাড়ি তো গিয়ে দেখবি, চল। মা, তুমি সত্যি আমার জন্য পিঠা বানিয়েছো? চলো মা, তাড়াতাড়ি বাড়ি চল, আমি এক্ষুনি পিঠা খাবো। ইয়ে, কেউ এদিকে আসছে মনে হয়, তাড়াতাড়ি আমি লুকিয়ে পড়ি। কই মা, এখানে তো কোনো পিঠাই নেই, তুমি আমাকে মিথ্যা বলে নিয়ে এসেছো। আমি তো এখানে পিঠা বানিয়ে রেখে তোকে ডাকতে গিয়েছিলাম। হায়, এখন আমার কি হবে? আমি যে পুরো বেতনের টাকা দিয়েই পিঠা বানিয়েছিলাম, মাসে চলার জন্য আর 1 টাকাও রাখিনি। হায়, এখন আমার কি হবে? আমার সংসারটা কিভাবে চলবে? ছি, আমি কি করলাম? এইভাবে ওদের এত কষ্টের পিঠা খাওয়া আমার উচিত হয়নি। এক্ষুনি ওদের জন্য কিছু একটা করে দিয়ে আসি, না হলে তো পেতনি হয়েও আমি শান্তি পাবো না। ছি ছি ছি, আমি কি করে ফেলেছি, ছি, নিজের কাছেই খারাপ লাগছে। আসলে আমি তোমাদের পিঠাগুলো খেয়ে ফেলেছি, আমি না জেনে তোমাদের এত কষ্টের পিঠা খেয়ে ফেলেছি গো। তাই জন্য এই যে এই গামলা ভর্তি তোমাদেরকে পিঠা দিচ্ছি। এই গামলাটি হচ্ছে অনেক জাদুর, এইটাতে কোনোদিনই আর পিঠা শেষ হবে না, তোমরা অনেক অনেক পিঠা পাবে। এখন তোমরা এটা খেয়েও শেষ করতে পারবে না, আর চাইলেও তোমরা বেচতে পারো। আর আমি তোমাদের পিঠা খাওয়ার জন্য অনেক দুঃখিত, পারলে আমাকে তোমরা মাফ করে দিও। তাহলে তো ভালোই হয়, এখন থেকে আমার আর কারোর বাসায় কাজ করতে হবে না। এই পিঠা বিক্রি করে আমি আমার সংসার চালাতে পারবো। তোমাকে অনেক ধন্যবাদ পেতনি। এরপর তোমার যখনই পিঠে খেতে ইচ্ছে করবে তুমি আমার কাছে চলে আসবে, আমি তোমাকে পিঠা খাওয়াবো। এরপর তাদের সচ্ছলতা ফিরে আসলো এবং তারা সুখে শান্তিতে বাস করতে থাকলো।